মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে। আরে ভাই এমন করতেছেন কা? এর আগে ভিডিওতে আমি বলছি, অনেকে বিশ্বাস করেন নাই। আচ্ছা, ওনাকে তো অনেকেই চিনেন তাই না? রফিকুল্লাহ আফসারী, উনি স্বয়ং নিজে মহামান্য হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ জানাইছে। বিশ্বাস হয় না? এই দেখেন। মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না। এতে সরকারি প্রশাসনের অনেক লোকদের অনেক উপকার হবে। এখানে কিন্তু একটা ঘাই দিয়ে দিছে হুজুরে। যাই হোক, তবে হুজুর নিজ মুখে এই ভিডিওটা করে নিজের পেজে ছাড়ছে, তার মানে এটা মিথ্যা নয়। কে ছাড়ছে আবারও বলি, ইনি হচ্ছেন রফিকুল্লাহ আফসারী, বাংলাদেশের অনেক বড় মাপের একজন বক্তা বা আলেম। সুতরাং খুশির ভাই সীমা নাই। যারা দুই বিয়ে করতে চাইতেছেন এবার দৌড়াইয়া গিয়া, বর যেহেতু অনুমতির প্রয়োজন নাই, দৌড়াইয়া গিয়া কামটা সাইরা ফেলেন। আগে পরিবারকে মূল্যায়ন করতে শিখেন। আপনি এক বউ থাকা অবস্থায় যদি আপনি সুখে থাকেন, আমি মনে করি দ্বিতীয় বিয়ে আপনার প্রয়োজন নাই। আর যদি আপনার নেচার খারাপ থাকে তাহলে আপনি যাইতে পারেন দ্বিতীয় বিয়ে করার জন্য। কারণ একটা সংসারে একটা বউ দিয়ে আপনার সংসারটা যতটা গুছালো হবে, যতটা সাজগোজের হবে, যতটা ম্যাচিং হবে, ধরে রাখার মতো একজন মানুষ থাকবে। দুইজন হলে সবসময় কিন্তু ওই যে কথায় আছে না, দুই পাতিল একসাথে থাকলে একটু বাইরে বেরিয়ে হয়, আওয়াজ হয়, এরকম দুই বউ একসাথে থাকলে কিন্তু ঝগড়াঝাটি ঠিকই হবে। আর ওই সময় পুরা মুসিবত, পুরা বিপদ আপদ আপনার মাথায় গিয়ে পড়বে। সুতরাং মহামান্য হাইকোর্ট থেকে এই আদেশ জারি করছে বিদায় যদি দৌড়ে গিয়ে বিয়ে করে নেবেন, সাবধান, আগে ভাবেন। সর্বরকমে আপনি যদি স্বাবলম্বী হন, তারপর দ্বিতীয় বিয়ে করতে যান, সমস্যা নাই, আপনার বউরও কোনো সমস্যা থাকবে না। তবে বউয়ের সাথে অভিমান করে এমন কোনো কাজ করবেন না যেটার দায় ভার কিংবা ভোগান্তির শিকার পরবর্তীতে আপনারই হইতে হবে। খুশি ভাই, কিছু পুরুষের খুশি দেখে তো সীমার বাইরে খুশি। আরে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বউর অনুমতির প্রয়োজন নাই, খুশি কারে কয়?